صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها، فإن الله ينزل فيها إلى السماء الدنيا فيقول: ألا من مستغفر فأغفر له، ألا من مسترزق فأرزقه، ألا مبتلى فآفيه، ألا كذا وكذا حتى يطلع الفجر، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা মসজিদে এসে শ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায়ের জন্য বসার তৌফিক আল্লাহ দান করেছেন। আলহামদুলিল্লাহ। এখন শাবান মাস চলতেছে, আমরা সবাই জানি। যখন শাবান মাসের সূচনা হইল, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকে বেশি বেশি ইবাদতের জন্য উৎসাহ দিতেন। আর এই শাবান মাস আসার আগেই রজব মাস থেকেই নবী দোয়া করতেন: আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা যেন এমন, আমাদের যখন ধান কাটার সময় হয়, যে এর অনেক দিন আগে থেকেই ধান কিভাবে কাটবো, কেটে কোথায় রাখবো, এরপরে সেটাকে কোন জায়গায় রাখবো, সব কিছু নিয়ে আমরা প্ল্যান করতে থাকি। কাদেরকে নিয়ে কাটবো, কিভাবে কাটবো। তো ফসল ঘরে উঠানোর আগে যেমন আমাদের ফিকির থাকে, চিন্তা থাকে, একটা মানসিক প্রস্তুতি থাকে। যাদের পকেটে পয়সা না থাকে, যে কামলা নিতে হবে, তো টাকা পয়সা ঋণ করা শুরু করে দেয়। ঘরের যেখানে এসে ধান রাখা হবে ওই জায়গাগুলো পরিষ্কার করতে থাকে, গুদামগুলো সাফ করতে থাকে, মানসিক প্রস্তুতি শুরু হয়ে যায়। ঠিক তেমনি রমজান মাস হলো ইবাদত এবং নেকি সংগ্রহ করার মাস। ফসল সংগ্রহের মতো রমজান মাস হলো নেকি গুদামজাত করার মাস। কে কত বেশি আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত করে নিজের ঝুলিতে ইবাদতকে, নেককে একত্রিত করতে পারে। যখন ওই ইবাদতের মাস আসার সময় হয়ে যায়, এর 2 মাস আগে থেকেই আল্লাহর নবী ওই রমজানের প্রস্তুতির জন্য দোয়া করতেন। নবী দোয়া করতেন: আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করো। ওয়াবাল্লিগনা রমাদান,
এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। কারণ এই রমজান এ তো ইবাদতের মাস, রমজান এটা নেকি কামাই করার মাস। তো এই জন্য এই রমজান মাসের আগের এই শাবান মাসটা অনেক গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রোজা রাখতেন। তো এর মাঝখান দিয়ে আবার এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা রজনী রেখেছেন, রাত রেখেছেন। এই রাত খাল্লাকে আলম মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতিকে এরকম বরকতময় রজনী দেননি। এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নিয়ামত দিয়েছেন, বিশেষ নিয়ামত, যে নিয়ামত আর কাউকে দেননি। এর একটা প্রধানতম কারণ হলো এই উম্মতের বয়স খুব কম। 60-65 বছর হয়ে গেলে আমরা মনে করি যে অনেকদিন বাঁচছে, কিন্তু আগের কালের উম্মতিরা এক একজন বাঁচত 1000, 1500, 2000 বছর। একজন ব্যক্তি যদি 2000 বছর ধরে ইবাদত, আল্লাহর ফরমাবরদারি করে, আল্লাহর আনুগত্য করে, আরেকজন ইবাদত করলো মাত্র 60 বছর। এখন এই 60 বছরের ইবাদত দিয়ে কোনোভাবেই 1000 বছরওয়ালা ইবাদতওয়ালা ব্যক্তির থেকে সে আগে বাড়তে পারবে না, সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে এই সাআদত দিয়েছেন, সৌভাগ্য দিয়েছেন যে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীর উম্মতি আছে, কোন উম্মতি আগে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না এই নবীর উম্মতি জান্নাতে যায়। এখন প্রশ্ন হলো, এই নবীর উম্মতি তো বাঁচে মাত্র 60 বছর, 65 বছর, সর্বোচ্চ 100 বছর বাঁচে। যদি কেউ 100 বছর বাঁচে, আমরা তাকে দেখতে যাই যে 100 বছর বাঁচছে, বড় আজীব লাগে আমাদের কাছে। 100 বছর বেঁচে গেলে আমাদের কাছে আশ্চর্য লাগে। তো আগের উম্মতি বাঁচত 1000 বছর, তাহলে 1000 বছর ধরে যিনি ইবাদত করেছেন, তার আগে 60 বছরওয়ালা, 65 বছরওয়ালা, 100 বছরওয়ালা ইবাদতকারী কিভাবে আগে জান্নাতে যাবে? সম্ভব কেমনে? তো যেহেতু ইবাদতের সংখ্যা হিসাবে এই উম্মতি পেছনে পড়ে যাবে, আগে যেতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতিদেরকে এমন কিছু রাত দিয়েছেন, এমন কিছু মাস দিয়েছেন, যে রাতগুলোতে একদিন ইবাদত করলে আগের উম্মতিদের 1000 বছরের ইবাদতের চেয়ে এগিয়ে যাবে। এর মাঝে একটি রাত হলো লাইলাতুল কদর। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আসছে, আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন যে আমি কোরআন লাইলাতুল কদরে নাযিল করেছি, আর এই লাইলাতুল কদরটা হলো পূর্ববর্তীদের 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। অর্থাৎ এই রাতে যদি কেউ এক রাত মাত্র ইবাদত করতে পারে, তাহলে সে যেন নূহ আলাইহিস সালামের যুগের 2000-3000 বছরওয়ালা ইবাদতকারীর চেয়ে ইবাদতের সংখ্যা আগায়, ইবাদতের সংখ্যা এগিয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এমনই আরেকটি মোবারক রাত আমাদেরকে দিয়েছেন, সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের পরিভাষায় যাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আর আমাদের এই উপমহাদেশে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার মুসলমানরা আমরা এটাকে সহজ ভাষায় বলি শবে বরাত। আমরা বলি শবে বরাত, কিন্তু এটার নাম আসলে শবে বরাত নয়। হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। যেমন কোরআন এবং হাদিসের পরিভাষায় আমরা যে ইবাদত একটু পরে আদায় করব, এর নাম সালাত। নামটা হলো সালাত। আমরা বলি কি নামাজ। রমজান মাসে আমরা রোজা রাখবো, আমরা বাংলায় বলি রোজা, কিন্তু হাদিস এবং কোরআনের পরিভাষায় এর নাম সওম। তো আরবি পরিভাষা একটা, কোরআনের শব্দ একটা, আর আমরা বাংলায় বোঝার জন্য বলি রোজা, বাংলায় বোঝার জন্য বলি নামাজ।
তেমনি হাদিসের শব্দ হলো লাইলাতুন নিসফি মিন শাবান। কিন্তু আমাদের দেশীয় পরিভাষা অনুযায়ী আমরা লাইলাতুল বারাত বা শবে বরাত বলা হয়। তো এখানে বারাত শব্দটা আরেক হলো সব শব্দটা আমাদের বাংলায়, আমরা বাংলা ভাষায় অনেক ফার্সি শব্দ ব্যবহার করি। আমাদের বাংলা ভাষায় ব্যবহারিকভাবে আমরা উর্দু, ফার্সি এবং সংস্কৃত কিছু শব্দ ব্যবহার করি। বাংলা ভাষাটা আসলে অনেকগুলি ভাষার সমন্বয় আছে। যেমন আমরা বলি পানি, পানি, এই পানিটা কিন্তু মূলত বাংলা ভাষা না, এটা ফার্সি ভাষা, কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি। রিয়াল বাংলায় হচ্ছে পানি মানে হচ্ছে জল, জল হচ্ছে রিয়াল বাংলা ভাষা, মৌলিক বাংলা ভাষা। যে আমরা পানি বলি, পানিটা ফার্সি শব্দ থেকে আসে। এরকম অনেক শব্দ আছে যেগুলো আমরা ব্যবহার করি, কিন্তু এগুলো মৌলিক বাংলা ভাষা নয়। কারণ বাংলাদেশে ইসলাম আসছে ওই ইরান, আফগানিস্তান হয়ে এই বাংলাদেশ পাকিস্তানে আসছে। তো ইসলাম যখন সে আরব থেকে ঘুরে ঘুরে আসছে, তো আসার সময় যতগুলো রাষ্ট্র পার হয়ে আসছে সেই সকল রাষ্ট্রের কিছু শব্দ আমাদের দেশে ঢুকে গেছে। আমরা যারা তাবলিগের মেহনত করি অনেকে আমরা জানি, তাবলিগের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করা হয়, যেমন গাস্ত করা হবে, এই গাস্ত শব্দটা কিন্তু বাংলা না, এটা আরবি শব্দ, এটা ফার্সি শব্দ। গাস্ত করা মানে কিছুক্ষণ হাঁটাচলা করা, একটু ঘোরাঘুরি করা। তো গাস্ত করতে বের হয় মানে দিনের দাওয়াত দেওয়ার জন্য কিছুক্ষণ ঘোরাঘুরি। তো এই গাস্ত শব্দটা ফার্সি শব্দ, এটা বাংলা শব্দ না। তো সব শব্দটা, সবে বারাত যে আমরা বলি, এই সব শব্দটা একটা ফার্সি শব্দ। সব মানে রাত, আর বারাআত এই শব্দটা এটা আরবি শব্দ। বারাআত মানে হলো মুক্তি, কোনো কিছু থেকে কেউ বেঁচে যাওয়া, মুক্তি হওয়া, মুক্ত হওয়া। শবে বরাত অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে মুক্তির রাত। শবে বরাত মানে মুক্তির রাত। অন্য শব্দে বললে শবে বরাত মানে হলো জাহান্নাম থেকে মুক্তির রাত। কারণ হাদিসের মধ্যে এসছে, সহিহ ইবনে হিব্বান সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে, প্রায় 7-8টা কিতাবের মধ্যে আসছে প্রসিদ্ধ এবং সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই রাতটা এমন রাত, যেই রাত যখন আসে তো আল্লাহ রাব্বুল আমিন তার দয়া আর মাগফিরাতের দুয়ারকে খুলে দেন। মাগফিরাতের দুয়ারকে আল্লাহ খুলে দেন। নবীজি ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার আসমানের কাছে চলে আসেন। আসমানের কাছে এসে ফায়াগফিরু জামিউ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিদিন। নবীজি বলেন, যেই রাত যখন আসে আল্লাহ প্রথম আসমানে এসে দুনিয়ার সমস্ত মানুষকে মাফ করে দেন। জামিউ খালকিহি, সমস্ত মানুষকে মাফ করে দেন। তবে দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না এই রাত। বরকতময় রজনী, এত রহমতের রজনী রাত, কিন্তু দুই ব্যক্তি এই রাতেও মাফ পায় না। এর বড় কপাল পোড়া। আল্লাহ নবী বলেন, সেই দুই কপাল পোড়া মানুষ হলো, এক নম্বর লিমুশরিকিন, যারা শিরিক করে, আল্লাহর সাথে যে কাউকে শরিক করে, এই কপাল পোড়া এই শবে বরাতের রাতেও মুক্তি পায় না। দুই নম্বর হলো মুশাহিন। মুশাহিন বলা হয় যারা অন্তরের মাঝে বিদ্বেষ রাখে, হিংসা রাখে, আরেকজনের প্রতি বজ্জন খারাপ ধারণা রাখে। আল্লাহ রাব্বুল আমিন এই বরকতময় মাসে ওই ব্যক্তিকেও ক্ষমা করেন না। এই জন্য খুব সাবধান থাকতে হবে। প্রথম নাম্বার যেটা শিরিক করা, এটা আমরা সহজে বুঝি যে মুশরিক ব্যক্তি এই রাতে ক্ষমা পাবে না। মুশরিক মানে যেই ব্যক্তি আল্লাহর জাত এবং সিফাতের সাথে অন্য কাউকে শরিক করে। যেই ব্যক্তি আল্লাহর জাত এবং সিফাতের সাথে অন্য কাউকে শরিক করে, ওই ব্যক্তি এই শবে বরাতের এত মহান রাতেও ক্ষমা পাবে না। আমরা অনেকে শিরিক বুঝি না। শিরিক মানে হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা। যেমন আল্লাহ রাব্বুল আমিন একমাত্র
জান্নাত দেবার মালিক। এখন আমি যদি মনে করি ও পীর সাহেবও জান্নাত দিতে পারে, তাহলে শিরক করা। যেমন দেওয়ানবাগির পীর, তার ছেলের বক্তব্য আছে, আমার মোবাইলেই আছে, তার ছেলের বক্তব্য আছে। আমি স্পষ্ট রূপে দেওয়ানবাগির গোলাম আমি কুদরতে খোদা বলছি, চিরকাল কিয়ামত পর্যন্ত আপনার আমার মুর্শিদ হবে কে বলেন? কে হবে? দেওয়ানবাগি। যদি আপনারা এইটা মানতে পারেন, যদি এই কথা অন্তরে বসাইতে পারেন, কিয়ামত পর্যন্ত মনে রাখেন ওই মুর্শিদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল, একে হাজির করো। ওই মুর্শিদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল, একে হাজির করো। ওই মুর্শিদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল, একে হাজির করো। সম্মানিত আশেকে রাসূলেরা, মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নাই। আমি শুধুমাত্র মুর্শিদের কাছে আপনার জন্য সুপারিশ করতে পারি মাত্র। মুক্তিদাতা কে বলেন? দেওয়ানবাগি। ঠিক না? ঠিক না? মুক্তি দেওয়ার ক্ষমতা কার? মুক্তির সুপারিশকারী কে? ছেলে বক্তব্য দিচ্ছে, যদি কোনো ব্যক্তি দেওয়ানবাগির পীরের মুরিদ হয়, তাহলে ওই পীর ওই মুরিদের কবরে গিয়া তার কবরের সওয়ালের জবাব দিয়ে দিবে। হাসরের ময়দানে ওই দেওয়ানবাগির পীর সাহেব তার মুরিদকে নিয়ে জান্নাতে ঢুকায় দেবে। তাহলে তাদের আকীদা কি হলো? জান্নাত দেবার মালিক পীর, কবরের সওয়াল এর জবাব দেবার মালিক পীর, শিরক। জান্নাত দেবার মালিক তো খুদ নবী না, জান্নাত কাউকে দেবার মালিক খুদ নবী না। যদি জান্নাত দেবার মালিক নবী হইতেন, তাহলে নবীর আপন চাচা কিছুতেই জাহান্নামী হইত। নবীর আপন চাচা আবু তালেব, আবু তালেব মৃত্যুর সময় একমাত্র কাফের, আবু তালেব একমাত্র কাফের যিনি মারা গেছেন নবীর কোলে। মৃত্যুর মুহূর্তে নবী আবু তালেবের মাথা নিজের উরুতে রাখছেন, মাথায় হাত রাখছেন, আদর করছেন। নবীজি বড় দরদের সাথে আবু তালেবকে বলেছিলেন, আবু তালেব তুমি কালিমা পড়ো, আমি কাউকে বলবো না, পৃথিবীর কেউ জানবে না যে তুমি কালিমা পড়েছো, অন্তত তুমি আমার কানে কানে কালিমাটা পড়ে যাও। কত মহব্বত নিয়ে নবী বলেছে। কিন্তু আল্লাহ আবু তালেবের জন্য জান্নাত লেখেন নাই। আবু তালেবকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসেবে কবুল করেন নাই। এত দরদ নিয়ে নবীজি বলার পরে নবীর চোখ বেয়ে পানি পড়েছে। আবু তালেব নবীর জন্য এত মহব্বত ছিল, এত দরদ ছিল আবু তালেবের নবীর প্রতি। নবীর প্রতি কেউ ঢিল মারলে আবু তালেবের সামনে আমরা দাঁড়াই, নিজের বুকে ঢিল দিত, নবীর শরীরে আঁচড় পড়তে দিত না আবু তালেব, এত মহব্বত করত। নবীজি খুব মহব্বত করে বললেন, কালিমা নসিব হয়নি। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবীর এই পেরেশানি দেখে, চাচার মুসলমান না হবার প্রতি নবীর এই সদমা, নবীর এই কষ্ট দেখে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, তুমি যারে চাও তারে হেদায়েত দিতে পারবা না। হেদায়েত দেবার মালিক তুমি না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। নবীকে আল্লাহ বলতেছেন, নবী তুমি হেদায়েত দেবার মালিক না, জান্নাত দেবার মালিক তুমি না, আমি আল্লাহ। দেওয়ানবাগি বলে হে বলে হেদায়েত দিয়ে দেব, হে জান্নাত দিয়ে দেব। এরকম যারা শিরকি আকীদা রাখবে, যে ওই পীরের দরবারে গেলে আমি জান্নাত পেয়ে যাব, মুশরিক। এই কপাল পোড়া এই মুবারক রজনীতেও মুক্তি পাবে ইল্লা লিল মুশরিক। শিরিক বড় মারাত্মক গুনাহ, বড় কঠিন গুনাহ। আমরা না বুঝে শিরিক করে ফেলি আর উদ্ভট যুক্তি দিই, যে মাজারে গেলে তো আমার মান্যত পূর্ণ হয়ে যায়, আমার কাজ হয়ে যায়। আমি যে আল্লাহর কসম করি, আমার কসম ভাঙবে না। আমি যদি বলি যে আমাদের এই নারান্দি বাস স্ট্যান্ডের বড় যে গাছ আছে, 10টা ব্যক্তি মিলে আপনারা এই গাছকে উল্লেখ করে আপনি মান্যত করেন যে আমার এই কাজ হয়ে গেলে এই গাছের সামনে আমি ফুল দেব,
10 জন মান্যত করে নিশ্চিত 2-3 জনের মান্যত পূর্ণ হবে, উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে। এখন এই 3 জন মিলে যদি বলে যে এই গাছের উদ্দেশ্যে মান্যত করলে মান্যত হয়ে যায়, গাছের উদ্দেশ্যে মান্যত করলে নিজের ইচ্ছা পূর্ণ হয়ে যায়, এরপর থেকে সবাই পূজা করতে শুরু করে দেন। এটা যেমন আহাম্মকি কোনো পীরের দরবারের নামে, মাজারের নামে, কবরের নামে মান্যত করলে ঠিক একই আলাপ। কারণ যারা মান্যত করে খোঁজ নিয়ে দেখেন, 10 জন মান্যত করছে, সবার মান্যত পূর্ণ হয় না, একজনের হয়, 2 জনের হয়। তো 1 জন 2 জনের কথা খুব হাইলাইট করে যে সে মান্যত করেছিল, উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে, যে আমার ছেলে হলে ওই মাজারে আমি ও গরু দেবো, ছাগল দেবো। 10 জন করে তো একজনেরটা পূর্ণ হয়, তো বলে যে হ্যাঁ আমি তো করছি, আমারটা পূর্ণ হয়। আরে এটা আল্লাহ তার তকদিরে লিখে রেখেছিলেন, এই জন্য হয়েছে। এটা মাজারের কারিশমা না, ওই কবরের পীরের কারিশমা না। কিন্তু না জানার কারণে, না বুঝার কারণে আমরা এই কাজগুলো করি। বড় মারাত্মক গুনাহ এটা। শিরিক সবচেয়ে জঘন্যতম গুনাহ, সবচেয়ে ভয়াবহতম গুনাহ, যার কোনো ক্ষমা নেই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ আরেক আয়াতে বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তার জন্য ক্ষমার দরজাকে বন্ধ করে দিয়েছে, বন্ধ দরজা। কিন্তু এছাড়া ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক করেনি, আল্লাহর আসনে কাউকে বসায় নেই, আল্লাহর মতো কাউকে মনে করে, কিন্তু নামাজ পড়েনি, দিন তেমন ভাবে পালন করেনি, কিন্তু শিরিক করে নেই। যদি সে কোনোদিন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দেবে। সে যদি তওবা ছাড়াও কবরে চলে যায়, হতে পারে আল্লাহ রাব্বুল আমিন সে এত গুনাহ করার পরেও যেহেতু শিরিক করে নেই, আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দিতে পারে। এই জন্য শিরিক বড় মারাত্মক গুনাহ। 2 নম্বর, এটা আমরা কিছুটা হলেও বুঝি যে শিরিক খারাপ, কিন্তু 2 নম্বর নবীজি বলেছেন এই ব্যক্তিরাও এই মহান রাতে, ক্ষমার এই রাতে, বারাআতের রাতে, এই মুক্তির রাতেও এরা ক্ষমা পাবে না। এটার ক্ষেত্রে আমাদের সবাই, এ আবেদ হোক গায়রে আবেদ হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, আলেম হোক গায়রে আলেম হোক, এই গুনাহ থেকে মুক্ত মানুষ খুব কম আছে। সেটা হলো মুশাহিদ, অন্যের প্রতি বিদ্বেষ রাখা, অন্যের প্রতি খারাপ ধারণা রাখা। এটা আমাদের মনে হয় যে ছোট গুনাহ, কিন্তু নবীজি বললেন ছোট গুনাহ না, এটা এমন মারাত্মক গুনাহ, এত জঘন্য গুনাহ, যেই মুবারক রজনীতেও ওই কপাল পোড়ার মুক্তি নেই। বড় ভয়াবহ গুনাহ। এলাকায় এলাকায়, ভাই ভাই শত্রুতা দেখতে পাচ্ছি, স্বামী স্ত্রীতে শত্রুতা, ভাই ভাইয়ের শত্রুতা, বন্ধু বন্ধুদের শত্রুতা, প্রতিবেশীদের শত্রুতা, একজন একজনকে দেখতে পারবে, সুযোগ পেলে একজন একজন বদনাম বলা শুরু করে। আমি আপনি মনে করি যেটা ছোট গুনাহ, এটা এত জঘন্য গুনাহ, লাইলাতুল বারাতের মতো, লাইলাতুল নিসফি মিন শাবানের মতো জাহান্নাম থেকে মুক্তির রাতের এত মুবারক রজনীতেও ওই ব্যক্তির ক্ষমা নেই। এটা কিছুতেই ছোট গুনাহ না। আমি যে সুযোগ পেলেই বলে দিলাম যে আমার ভাই করে, সেই করে, রাস্তায় এসে বলে দিলাম, বাস স্ট্যান্ডে এসে বলে দিলাম, ভাইয়ের প্রতি বিদ্বেষ, বাবা মায়ের প্রতি বিদ্বেষ, সন্তানের প্রতি বিদ্বেষ, এটা বড় মারাত্মক গুনাহ। ঘরে ঘরে এই গুনাহ। আর একটু আগ বেরো যদি বলি ব্যক্তি ব্যক্তিতে এই গুনাহ, ঘর তো অনেক বড়, ঘরে অনেক মানুষ থাকে, ভাই বোনকে দেখতে পারে না, বোন ভাইকে দেখতে পারে না। যদি এইদিকে তাকানো হয় তাহলে এই রাতে মুক্তি পাওয়া বড় কঠিন। এই জন্য এখনই তওবা করতে হবে যে আমি কারোর প্রতি বিদ্বেষ রাখবো না, কারোর প্রতি বিদ্বেষ রাখবো না। এই মানসিকতা যদি তৈরি করা যায় তাহলে দেখবেন মনের মধ্যে শান্তি চলে আসে। ঘরে ঘরে অশান্তির মূল কারণ হলো এটা ইবাদত কম করে না, ইবাদত ভরপুর। আমি বহুত মহিলাকে দেখেছি
বহুত মহিলা এবাদত অনেক করে, এই সকল রাত আসলে এবাদতের কমতি নেই, সারা রাত এবাদত করে, কাঁদেও, কোরআনও তেলাওয়াত করে, কিন্তু সারাদিন বসে বসে কি কাজ করে? আমার পুত্রবধূ বানানো, এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা। এর মানে কি? তার ভিতরে পুত্রবধূর প্রতি বিদ্বেষ আছে। আর আল্লাহ বলেন এই মহান রজনীতে যত ইবাদত করে সেজদা দিতে দিতে কপাল যদি চামড়া ফিলেও যায়, কিন্তু তার অন্তরে আল্লাহর নবীর উম্মতের প্রতি বিদ্বেষ থাকে, ওই কপাল পরা ইলাতে মাপ পাবে না। আমরা তো মনে করি যে ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে জিকির করা, ইবাদত মানে দান করা। হ্যাঁ, এগুলো ইবাদত, কোনো সন্দেহ নেই। কিন্তু আরেক ভাইয়ের প্রতি, আরেক প্রতিবেশীর প্রতি, আরেক আত্মীয়র প্রতি বিদ্বেষ না রাখা, এটাও ইবাদত, এটা ইবাদত। আরেকজনকে মূল্য দেওয়া, দাম দেওয়া, এটা ইবাদত। এই সমস্যা তো ঘরে ঘরে সমস্যা, ঘরে ঘরে সমস্যা। সব দিক ভালো, নামাজও পড়ে, কিন্তু ছেলের বউ শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়ি ছেলের বউকে দেখতে পারে, এটা ঘরে ঘরে সমস্যা। এ তো শত ইবাদতের পরেও আল্লাহ নবী বলেন এই কপাল পড়া এই রাতে মাপ পাবে না। বড় কঠিন জায়গা এটা, বড় কঠিন জায়গা এটা। শুধু ইবাদত দেখেই আমাদের এই মানে ধারণা করা ভুল যে আমি অনেক ইবাদত করছি, বাস আমি মুক্তি পেয়ে গেছি, কিন্তু সহজ না, বড় কঠিন। জান্নাতে তো কম দামি না, জান্নাত বড় দামি জায়গা, জান্নাত বড় দামি জায়গা। নোংরা অন্তর নিয়ে ওই জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে দিলটা পরিষ্কার করতে হবে, সাফ করতে হবে। নোংরা অন্তর নিয়ে, যেমন নোংরা শরীর নিয়ে মসজিদে আসা যায় না, জামা কাপড়ে ময়লা লাগিয়ে মসজিদে ঢুকা যায় না। আমি আপনি নিষেধ করে দিই, তোমার জামা নাপাক, কাপড় নাপাক, মসজিদে আসবে না, এটা আল্লাহর ঘর। তো আল্লাহর দুনিয়ার ঘরে যদি নাপাক শরীর নিয়ে ঢুকা নিষেধ হয়, তাহলে আল্লাহর জান্নাত নাপাক অন্তর নিয়ে কিভাবে ঢুকা যাবে? ইম্পসিবল, অসম্ভব। যে অন্তরের মাঝে বুগজ, কিনা, মানুষের প্রতি বিদ্বেষ, হিংসা, ওই অন্তরওয়ালা ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, সম্ভব না, এটা বন্ধ করে রেখেছে। আরেকটা বড় গুনাহ আছে এই বিদ্বেষের ক্ষেত্রে, গরিব মানুষের ক্ষেত্রে। এটা তো ঘরে ঘরে, মানুষে মানুষে, নিজে থেকে ছোট 10 টাকা দিয়ে মনে করে যায় বড় এহসান করে দিল, এরকম ভাব ধরি আমরা, তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিলাম। 100 টাকা দিয়ে 500 টাকার খেদমত নেওয়ার পরে বলে না, এই কাজ ঠিক মতো করে না, ছোট করি মানুষ। এই যে ধনী দরিদ্র, ধনী দরিদ্র, এটা আল্লাহ রব্বুল আলামিনের নিজস্ব নিজাম। নিজের যোগ্যতায় কেউ ধনী হতে পারে না, ইম্পসিবল, সম্ভব না এটা। আল্লাহ কাউকে ধনীর জায়গায় বসান, কাউকে গরিব বানান, এটা আল্লাহর নিজাম। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ থেকে চলে গেলাম, যে একবার নবীজি তীব্র রৌদ্রের মধ্যে দুপুরবেলা বাসায় আসছে। আয়েশা দেখেন, নবীজির একজন বাদী ছিলেন, ওই বাদী ঘুমাচ্ছে। বাদী আমরা এটা এখন বুঝবো না। বাদী মানে বর্তমান জমানায় যারা গোলাম হয়, ঘর বাড়িতে কাজ করে, তারা না। বাদী মানে হচ্ছে, গোলাম বলতে বোঝাতো ওই সময় যাকে টাকা দিয়ে কিনা হয়েছে, এর মানে আজীবন আপনার গোলামি করবে, সে কোথাও যেতে পারবে না। এ ছিল দাস প্রথা। তো ক্রয় করা গোলাম বাদী ঘুমাচ্ছে দুপুরবেলা। নবীজি নিজে আসলেন বাহির থেকে, ঘামে শরীর জবজবা হয়ে গেছে। কিন্তু বড় আজীব হলো, নবীজি এসে পাখা নিয়ে ওই বাদীর শরীরের মধ্যে বাতাস করতে শুরু করেছে। ঘুমাচ্ছে, বাতাস করতে, যেন আরামে ঘুমটা হয়। কে বাতাস করতেছে? কে বাতাস করতেছে? ছোট্ট বাংলাদেশের রাষ্ট্রপতি, আমেরিকার রাষ্ট্রপতি,
যাকে আল্লাহ সরওয়ারে কায়নাত বলেছে, যিনি দুনিয়া আখিরাতের রাষ্ট্রপতি, দুনিয়া আখিরাতের সরদার, উভয় জাহানের সরদার রাষ্ট্রপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 টাকার বাদীর শরীরে বাতাস করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাহির থেকে আসছেন, শরীর থেকে ঘাম ঝরতেছে, আপনি তো পরিশ্রান্ত, আপনি তো ক্লান্ত হয়ে আছেন, আমি আপনাকে বাতাস করে দিই। নবীজি বললেন, না আয়েশা, এই বাদী আমি যখন ঘুমাই তখন আমাকে বাতাস করে দেয়, আমি যেন আরামে ঘুমাতে পারি সে আমার খেদমত করে। আর আল্লাহ কোরআনে বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, অনুগ্রহের বদলে অনুগ্রহ ছাড়া আর কি তার বদলা হতে পারে। যদি তোমার উপরে কেউ অনুগ্রহ করে তুমি তার উপরে অনুগ্রহ করো, তুমি যে তার উপর অনুগ্রহ করতেছো এটা তার বদলা, পুরস্কার না। একটা হলো বদলা দেওয়া, একটা হলো পুরস্কার। আপনার বাড়িতে সারাদিন একজন কাজ করছে, এর বদলা আপনি 100 টাকা দিলেন, এটা পুরস্কার দেন না, এটা বদলা দিয়েছেন। আরেকজন আপনার বাড়িতে কোনো কাজ করে নাই, কিচ্ছু করে নাই, হেরে 100 টাকা দিলেন, এটা আপনার পুরস্কার। তো নবী বললেন, আল্লাহ তো বলেছেন ইহসানের বদলে, অনুগ্রহের বদলে অনুগ্রহ করতে হয়। তো আমি যখন ঘুমাই, ওই সাহাবিয়ার নাম ছিল বারিরা, মনে পড়লো আমার, বারিরা, যেই বারিরা আমি যখন ঘুমাই তখন আমাকে বাতাস করে দেয়। তো এখন সে ঘুমাচ্ছে, তো আমি অনুগ্রহের বদলে অনুগ্রহ করে তাকে বাতাস করে দিয়ে তার অনুগ্রহের বদলা দিচ্ছি, অতিরিক্ত কোনো কাজ করতেছি না। এই ছিল নবীর আখলাক। আর আমরা বাড়িঘরের কাজের জন্য কাউকে রাখলে, আল্লাহু আকবার, মনে হয় আমি প্রেসিডেন্ট, আরে হ্যাঁ রাস্তার ফকির, এ তো দুর্ব্যবহার করি আমরা। আল্লাহ নারাজ হয়ে যান, আল্লাহ নারাজ হয়ে যান। জায়গার চেয়ার ঘুরিয়ে দেওয়া আল্লাহর কাছে কোনো কিছুই না। রাজা ফকির হওয়া, ফকির রাজা হওয়া আল্লাহর কাছে সামান্য বিষয়। এই জন্য নিজে থেকে ছোটকে, নিজের থেকে দুর্বলকে সম্মান করা, ইজ্জত করেন, এর নাম আখলাক, এর নাম চরিত্র। আমার বস, এর দিকে আমি 32 বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এর নাম আপনি আখলাকওয়ালা না। এর নাম আপনার মধ্যে খুব ভদ্রতা আছে না। এর মানে আপনার মধ্যে আপনি খুব সভ্য মানুষ তাও না। আপনি যদি রাস্তার ফকিরকে সালাম দিতে পারেন, তার সাথে সুন্দর ব্যবহার করতে পারেন, তাকে দেখে ইজ্জত দিতে পারেন, যে সে মানুষ, আল্লাহ তাআলা ভাগ্যে লিখেছে সে ফকির হয়েছে, আল্লাহ তাআলা ভাগ্যে লিখেছে এই জন্য সে রিকশা চালাচ্ছে, দিলের মধ্যে এটা বসাতে পারবেন, তো আপনি আসল মানুষ, আপনি আখলাকওয়ালা, আপনি চরিত্রবান। তো বলতেছিলাম, এই রাতে, এই মোবারক রাতে যাদের অন্তরের মাঝে বিদ্বেষ থাকে, ওই কপাল পরা এই রাতে মুক্তি পায় না, বড় কঠিন রাত। 2 নম্বর আরেকটা হাদিস তেলাওয়াত করেছিলাম খুতবার মধ্যে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরা ইবনে মাজার হাদিস। নবীজি বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, যখন রমজান এই শাবান মাসের অর্ধ রজনী অর্থাৎ শাবান মাসের 15 তারিখ আসে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, নবীজি বলেন তাহলে এই রাতে তোমরা সারা রাত দাঁড়ায় থাকো। কুমু লাইলাহা, সারা রাত দাঁড়ায় থাকো। সারা রাত দাঁড়ায় থাকো মানে সারা রাত ইবাদত করো, সারা রাত নামাজ পড়ো, সারা রাত জিকির করো, সারা রাত তেলাওয়াত করো। কুমু লাইলাহা, সারা রাত ইবাদত করো। ওয়া সুমু নাহারাহা, এবং দিনের বেলা রোজা রাখো। যখন শবে বরাত আসবে তো এই রাতে সারা রাত ইবাদত করো এবং দিনের বেলা রোজা রাখো। এরপরে নবী বলেন এর কারণটা কি? এর কারণ হলো ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা ইলা সামাইদ দুনিয়া। এর কারণ হলো এই রাতে, এই শবে বরাতের রাতের একদম সূর্য লগ্নে যখন সূর্য ডুবে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন যেন প্রথম আসমানে চলে আসে। আয়েশা বান্দাকে বলতে থাকেন, আলা বিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, ও বান্দা কে আছো আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইবা, কে আছো নিজের পাপের জন্য আমার কাছে আবেদন জানাইবা। আমি আল্লাহ বসে আছি, আজকে আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমার চাই দেব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, চাও আজকে ক্ষমা আমার কাছে।
আমি আল্লাহ আজকে ক্ষমার ভান্ডারকে খুলে দিয়েছি, দয়ার ভান্ডার খুলে দিয়েছি, চাও আমার কাছে। এরপর আল্লাহ বলতে থাকেন আলা বিন মুস্তারজিকিন ফারজুকাহু, কে আছো আমার কাছে রিজিক চাইবা, যে রিজিকের জন্য সকাল থেকে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তুমি মেহনত করো, এত কষ্ট করো। আজকে আমি আল্লাহ রিজিকের ভান্ডারকে খুলে বসে আছি বিতরণ করার জন্য, ডিস্ট্রিবিউশন করার জন্য, বন্টন করার জন্য আমি আল্লাহ বসে আছি। আজকে আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেবো। এরপরে নবীজি বলেন আলা মুবতালান ফাআফিয়াহু, কে আছো বিপদগ্রস্ত, কে আছো বিপদগ্রস্ত, অসুস্থ অবস্থায় আছো, বিপদে আছো, কষ্টে আছো, আমি আল্লাহর কাছে বিপদ মুক্তির জন্য আবেদন জানাও, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্ত করে দেব। আলা কাজা আলা কাজা, এর মানে আল্লাহ বলতে থাকেন কে আছো অসুস্থ, বলো আজকে অসুস্থতা মুক্ত করে দেব। কে আছো সন্তান নাই, আফসুস করতেছো, আমার কাছে সন্তান চাও, আমি সন্তান দিয়ে দেব। কে আছো চাকরি না পাওয়ার কারণে আফসুস করতেছো, চাও আমার কাছে, আমি দিয়ে দেব। এইভাবে আলা কাজা আলা কাজা, এইভাবে আল্লাহ সারা রাত ধরে বলতে থাকেন বান্দা আমার কাছে চাও, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে রিজিক চাও, আমার কাছে জান্নাত চাও, আমার কাছে সুখ চাও। আজকে আমি আল্লাহ দয়ার ভান্ডার কি, রিজিকের ভান্ডার কি, আমি রহমতের ভান্ডার, আমি সব খুলে দিয়েছি। আজকে আমার কাছে বান্দা তুমি যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দেবো। হাত্তা ইয়াতুলু আল ফাজর, এইভাবে আল্লাহ প্রথম আসমানে এসে ঘোষণা দিতে থাকেন ফজরের সুবে সাদেক পর্যন্ত। তো এই রাত মহামান্বিত রাত, খুবই বরকতময় রাত, খুবই বরকতময় রাত। সবে বরাতের রোজা রুটির রোজা না। আগে একটা সময় ছিল এই সবে বরাতকে নিয়ে আমাদের সমাজে অনেক বাড়াবাড়ি ছিল। সবে বরাত মানে হচ্ছে পটকা ফুটাইতে হবে, সবে বরাত মানে হচ্ছে সিন্নি পাকাইতে হবে, সবে বরাত মানে হচ্ছে রুটি পাকাইতে হবে, সবে বরাত মানে হচ্ছে রাস্তাঘাটে ঘুরতে হবে, ব্যাস এরই সবে বরাত। ঢাকা শহরের রাস্তাগুলি সব বন্ধ হয়ে যায়, রিক্সাও পাওয়া যায়, ভ্যান ভাড়া করে মানুষ ঘুরে, মনে হচ্ছে উৎসবের রাত, অথচ এই রাত ছিল ইবাদতের রাত। তো আগে অনেক বাড়াবাড়ি ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন এই 2-3 বছর ধরে ছাড়াছাড়ি শুরু হয়ে গেছে। একটা হলো বাড়াবাড়ি আর একটা হলো ছাড়াছাড়ি। এখন কিছু পণ্ডিত বেরিয়েছে, পণ্ডিতরা এসে আপনাকে বলবে যে সবে বরাত নাই, দরকারি। তো বাড়াবাড়ি যেমন কাম্য নয়, তেমন ছেড়ে দেওয়া এটাও কাম্য নয়। এই রাত নিশ্চিতভাবে ইবাদতের রাত। শুআবুল ঈমান ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব, ওই কিতাবের মধ্যে এক হাদিস আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে তিনি সেজদা অবনত হয়ে আছে। এত লম্বা সেজদা দিলেন, এত লম্বা সেজদা দিলেন, আম্মা জান আয়েশা পাশে বসা। তিনি চিন্তা করলেন এতক্ষণ ধরে নবী নড়ে নড়ান, সেজদা থেকে মাথা উঠান না, কারণটা কি? তো দীর্ঘ সময় যখন হয়ে গেছে, তো আম্মা জান আয়েশার মনের মধ্যে সন্দেহ হয়ে গেছে, নবী কি মারা গেলেন? মাথা উঠান না কেন, এত লম্বা সেজদা। তো তিনি নবীর মাথায় হাত রাখেন। তো নবীজি সালাম ফিরানোর উপরে জিজ্ঞেস করেন আয়েশা তুমি কি মনে করছো? আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভাবছি আপনি যদি দুনিয়া থেকে চলে গেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত? আজ হলো লাইলাতুন নিসফ মিন শাবান, আজ হলো শবে বরাতের রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুশরিক আর বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তি ছাড়া, হিংসা রাখা অন্তরে রাখা ব্যক্তি ছাড়া দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দেন। এখন মাফ করেন কাকে? এই সূরতটাও আল্লাহ নবী বুঝিয়ে দিলেন যে মাফ পাওয়ার জন্য আমি সারা রাত ব্যাপী কপালটা আল্লাহর জন্য ঠেকায় রাখছি। এর মানে কি বুঝাইলেন? যে ক্ষমা পেতে হলে, মাফ চাইতে হলে এই রাতে আল্লাহর রাহে কপাল ঠেকাইতে হবে, সেজদা দিতে হবে, নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, জিকির করতে হবে, দোয়া করতে হবে। আমরা অনেকে মনে করি দোয়াটা হুজুরের দায়িত্ব। দোয়া
হুজুরে করে দিও বাস এনাফ। হাদিসের মধ্যে আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ মুখুল ইবাদা, মানে দোয়া হলো ইবাদতের মগজ। মগজ ছাড়া যেমন শরীর চলবে না, মাথা তো মগজ নাই তো নষ্ট হয়ে যাবে না, পাগল হয়ে যাবে। তো ইবাদতের মূল হলো দোয়া। আমি নামাজে দাঁড়াইলাম, কি করলাম? নামাজে দাঁড়ায় বলতে আল্লাহ তুমি অনেক বড়, আল্লাহু আকবার, মানে আল্লাহ তুমি সবচেয়ে বড়। এরপরে বলতে লাগলাম আল্লাহ যাবতীয় প্রশংসা তোমার জন্য, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তুমি তো দয়ালু, আর রহমান, তুমি তো রহিম, তুমি দয়ালু। এরপরে একে একে বলতে থাকি আল্লাহ আমি শুধু তোমার ইবাদত করি, আর কারো ইবাদত করি না। আমি তোমার কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। এইভাবে এক এক করে আমি আল্লাহর কাছে যেন যাবার জন্য, আল্লাহর নিকটবর্তী হবার জন্য আমি আল্লাহর প্রশংসা করি। যেমন আমরা বড় নেতার নৈকট্য অর্জনের জন্য তার পক্ষে স্লোগান দিই, তার নামে আমি পোস্টারিং করি, করি না? তার কাছে যাবার জন্য তার নামে মানুষের কাছে ভালো বলি, মাইকিং করি, পোস্টারিং করি, তার প্রশংসা গাই। এগুলো কেন করে? যেন আমি নেতার নিকটবর্তী হতে পারি, তার কাছাকাছি হতে পারি। তো ইবাদতটা হলো আল্লাহর নৈকট্যশীল হবার পদ্ধতি। সূরা ইকরার মধ্যে আল্লাহ পরিষ্কার বলিয়ে দিয়েছেন যে বান্দা তুমি সেজদা দাও তো আমি আল্লাহর তুমি কাছে চলে আসবো, সেজদা দাও তো কাছে চলে আসবো। তো নামাজটা আমি নামাজ ব্যাপী আল্লাহর প্রশংসা করি, রুকুতে যাই প্রশংসা করতেছি, মাথা উঠাচ্ছি প্রশংসা করতেছি, কপাল আল্লাহর জন্য নামায় দিচ্ছি প্রশংসা করতেছি। এখন এই লম্বা প্রশংসা কেন করলাম? মাকসাদ আমার একটা, আল্লাহ এত কিছু করলাম, আমার মাকসাদ তো আছে। কি মাকসাদ? আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। কি মাকসাদ? আমি তো জান্নাত চাই। কি মাকসাদ? আমি বিপদ মুক্ত হতে চাই। তো এই মাকসাদে আমি লম্বা কাজ করলাম। লম্বা কাজ করা শেষ, আবেদন করা শেষ, প্রশংসা করা শেষ, নামাজের সালাম ফিরাইলাম। এখন হলো আল্লাহর কাছে চাওয়ার সময়। কিন্তু আমরা না বুঝে অনেকে দোয়া না করে চলে যাই। আর দোয়াটাই হুজুরের দায়িত্ব না, আমার দায়িত্ব, নিজের দায়িত্ব। তো এই রাত বরকতময় রাত, পটকা ফোটানোর রাত না, রুটি পাকানোর রাত না, ইবাদতের রাত। এখন কথা হলো ইবাদত কেমনে করব? এই রাতে কোনো সম্মিলিত ইবাদত নেই। সম্মিলিত ইবাদত বলে যেমন নামাজ সম্মিলিত ইবাদত, ঈদের নামাজ সম্মিলিত ইবাদত, কিন্তু এই শবে বরাতের রাতে কোনো সম্মিলিতভাবে সম্মিলিত জিকির, সম্মিলিত দোয়া, সম্মিলিত নামাজ, এরকম কোনো ইবাদত নেই। 2 নম্বর হলো এই রাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই। নির্দিষ্ট নামাজ বুঝে নেবেন, নামাজ নাই এটা কিন্তু বলি নেই। এই রাতে নামাজ আছে, নফল নামাজ যত ইচ্ছা পড়েন, কিন্তু নির্দিষ্ট নামাজ 11 বার কুল আল্লাহ, এরপরে 10 বার আর কি কি যেন আছে, এগুলো আমি জানি, মানে মুখস্থ নাই আমার। এগুলো গ্রামে প্রচলিত নামাজ। এই নামাজ এটা শবে বরাতের নামাজ না, এগুলো বানুয়াট নামাজ। এই 11 বার কুল আল্লাহ দিয়ে আর কতবার কি কি যেন দিয়ে পড়ে না, এগুলো কোনো শবে বরাতের নামাজ, এগুলো বানুয়াট নামাজ। শবে বরাত নামাজ মানে নির্দিষ্ট পদ্ধতির, নির্দিষ্ট সূরার, নির্দিষ্ট কাইফিয়তের, নির্দিষ্ট হালাতের কোনো নামাজ শবে বরাতের নেই। আপনি যত ইচ্ছা 2 রাকাত করে নামাজ পড়েন, নামাজ পড়তে কাহিল লাগতেছে তো বসে বসে জিকির করে, জিকির করে তো আমরা ভুলেই গেছি। জিকিরের মজা তো আমাদের নাই। তো এই রাতে অন্তত জিকির করেন। জবান আল্লাহ দিয়েছেন, সারাদিন তো কত গালি দেই, কত কথাই তো বলি। তো একটা রাত এমন যাক যে রাত সারা রাত ধরে আমি আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর জিকির করব। তো এই রাতে বেশি বেশি করে জিকির করা, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কোরআন তেলাওয়াত করেন। কাইল হয়ে গেছেন তো হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করেন। সেজদা লম্বা দেন, লম্বা সেজদা দেন। নফল নামাজে দাঁড়াবেন তো লম্বা সেজদা দেন। সেজদায় গিয়ে শুধু 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলতে হবে, এই ধারণা ভুল। আপনি যত ইচ্ছা বলেন, সেজদায় গিয়ে 100 বার বলেন সুবহান রাব্বিয়াল আলা, কোনো সমস্যা নেই। আর যদি আরবিতে দোয়া পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ
ওয়াকিনা আযাবান নার সেজদায় গিয়ে পড়েন। আর যারা অন্তত এই দোয়া তো আমরা সবাই পারি, জানাজার দোয়া, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, যারা এটা পারেন এটা পড়েন সেজদায়। চমৎকার দোয়া, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, হে আল্লাহ তুই মাফ করে দাও আমার জীবিত মানুষগুলোকে, ওয়া মাইয়িতিনা, এবং মুর্দা মানুষগুলোকে মাফ করে দাও। চমৎকার দোয়া এটা, সেজদায় গিয়ে এই দোয়াও পড়তে পারেন। যারা তাশাহুদ পারেন তাশাহুদ পড়েন, কোনো সমস্যা নেই, এটাও একটা দোয়া। যারা দোয়ায়ে মাসুরা পারেন, দোয়ায়ে মাসুরা সেজদায় পড়েন, দোয়ায়ে মাসুরা সেজদায় পড়েন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, সেজদায় পড়েন। তো নফল নামাজের সবচেয়ে সৌন্দর্য হলো যারা দাঁড়ানো লম্বা হবে, রুকু লম্বা হবে, সেজদা লম্বা হবে। নবীজি সেজদা দিতে 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 এমন লম্বা সেজদা দিতেন, আম্মা জান আয়েশা মনে করতেন নবীজি মারা গেছে, এত লম্বা রুকু করতেন। নবীজির ক্ষেত্রে আম্মা জান আয়েশা বলেছেন নবীজি এত লম্বা রুকু করতেন, সেই এটার সৌন্দর্য কত চমৎকার, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এই রাতে বেশি বেশি করে নামাজ পড়া, নামাজের কাইফিয়ত হলো দীর্ঘ করা, লম্বা করা, দাঁড়ানো লম্বা। আপনি 1 সূরা অনেকবার পড়েন, কোনো সমস্যা নেই। আপনি 10টা সূরা পারেন, তা আপনি প্রথমবার রাকাতে দাঁড়াইলেন, 10টা সূরা পড়েন। কে নিষেধ করেছে? আমরা মনে করি যে এক দাঁড়ানোতে 1টা সূরা পড়লেই হয়, 10টা পড়েন, কোনো সমস্যা নেই। পরের রাকাতে 1টা পড়েন। রুকুতে তাসবিহ 100 বার পড়েন, সেজদার তাসবিহ 100 বার পড়েন। এইভাবে লম্বা সময় নিয়ে রুকু সেজদা করে নামাজ পড়ে দেখেন, এই দিলের মধ্যে শান্তি লাগবে। এরপর হাত তুলে আল্লাহর কাছে বলা যাবে। তো আমরা এইভাবে এই রাতটা কাটানোর চেষ্টা করব। 3 নম্বর বিষয় হলো মসজিদে আসা। মসজিদে আসা, এই রাতে মসজিদে আসা জরুরি নয়, এটা 1। 2 নম্বর, মসজিদে আসলে গুনাহ হবে এরকমও না। যাদের বাসায় ইবাদতের সুযোগ আছে তারা বাসায় করি, কিন্তু অনেকের এরকম হয় যারা বাসায় টিভি, বাচ্চারা কোলাহল করে, ইবাদত মনোযোগ সহকারে করা যায় না। তো মসজিদে আসেন, কোনো সমস্যা নেই, মসজিদে এসে ইবাদত করেন, নামাজ পড়েন। তো এই আজম মিল জজম করেন এই মহান রাতটা আমরা ইবাদতের মাধ্যমে কাটাবো এবং সকল প্রকার রুসুমাত বেদাত থেকে মুক্ত থেকে এই মুক্তির রাতে আমরা জাহান্নাম থেকে, আল্লাহর কাছ থেকে জাহান্নাম মুক্তির সার্টিফিকেট নেব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহান রজনীকে সঠিকভাবে পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন হবার তৌফিক দান করুন।